গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, আর সেটা হলো কুলের আচার। এটা খুব ডিলিশিয়াস একটা ফুড, সবাইকার প্রচণ্ড ফেভারিট কুলের আচার। তবে এটা আমি কীভাবে বানিয়েছি ভিডিওটা আমি বলছি, তোমরা খালি শুনবে। ভিডিওটা শোনো। প্রথমে কুলগুলোকে আমি একটু রোদে শুকনো করে নিয়েছিলাম। বেশ একদিন পুরো মোটামুটি রোদে ভালোই শুকিয়ে একটু নিয়েছিলাম। তারপর যে একটু শুকিয়ে গেছিলো, তারপর আমি কি করলাম, কড়াতে একটু কুলগুলো একটু অল্প করে ফাটিয়ে নিয়েছিলাম, যাতে ভেতরে নুন মিষ্টিটা ঝালটা সবই ঢোকে। আর সেটা হলো, এরপর কড়াতে আমি সর্ষের তেল দিলাম। আপনারা সর্ষের তেল, সাদা তেল যেটা খুশি দিতে পারে, তবে আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিলাম, আর দিয়েছি 5 ফোড়ন, আর দিলাম 4 থেকে 5টা শুকনো লঙ্কা ফোড়ন। এর মধ্যে আমি কুলগুলোকে দিয়ে দিলাম। কুলগুলো তেলের মধ্যে একটু ভাজা ভাজা যেই হলো, অমনি আমি করেছি আখের গুড়ে। আপনারা আখের গুড় ব্যবহার করতে পারেন, ভেলি গুড় ব্যবহার করতে পারেন, তবে আমি আখের গুড় দিয়ে করেছি। আখের গুড়টা ওই কুলের মধ্যে দিয়ে দিলাম। কুলের মধ্যে নাড়তে 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 আখের গুড়টা অনেকটা গলে প্রায় গলে গিয়ে কুলের সাথে মাখামাখি হয়ে যায়। তারপরে আমি নুন দিলাম, সামান্য একটুখানি জল দিলাম, যাতে আমার কুলগুলো ভালো করে সেদ্ধ হয়। তারপর নাড়তে 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 বেশ বক করে ফুটতে ফুটতে খুব সুন্দর কুলের ভালো গন্ধ বেরোবে। কুলগুলোকে খুন্তি করে একটু করে ফাটিয়ে দেবেন, যাতে ভেতরে জলটা, রসটা ঢোকে, নুন মিষ্টিটা। তারপরে নুন মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম মিষ্টি খায়, যেরকম ঝাল খায়। আর যদি কাশ্মীরি লঙ্কা থাকে তাহলে একটু দিয়ে দেবেন ওর উপরে, রঙটা বেশ সুন্দর হবে দেখতে। সামান্য এক চিটে হলুদ দেবেন। এরপর এইদিকে ফুটছে কুলটা, তারপর আমি অন্য কড়াতে আমি একটু মশলা করে নেব। মশলাটা কি, 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে, আর 1 চামচ ধনে, আর 1টা কি 2টো লঙ্কা, শুকনো লঙ্কা। আমাদের এই ঝাল আচারটা একটু খুব ঝাল, নুন মিষ্টি সব যেন ঠিক থাকে, সেজন্য আমি একটু ঝাল দিয়েছি। এটা ওই মশলাগুলো আমি কড়াতে ভালো করে নেড়ে নিয়ে বেশ ভাজা ভাজা গন্ধ বেরোবে। তারপর আমি নামিয়ে আমি মিক্সিতে বেশ ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা কিন্তু গরমটা গুঁড়ো করবেন না, এটা খুব খারাপ। আপনারা একটু মশলাগুলো একটু ঠান্ডা হলে তারপর গুঁড়ো করবেন মিক্সিতে, গরমটা একদম গুঁড়ো করবেন না। আমিও একটু ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে তারপর কুলের আচারটার মধ্যে ছড়িয়ে দিলাম। কুলের আচারটা তখন এদিকে একটু মাখা মাখা হয়ে গেছে, দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দিলাম। এইভাবে কুলের আচারটা আমি বানিয়েছি। আর আপনারা তারপর আচারটা পরের দিন হয়ে যাবে, যখন পরের দিন আপনারা আচারটাকে রোদে দেবেন। পরপর 2-3 দিন পরপর রোদে দেবেন। আচারটা রোদে দিতে 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 অনেকটা শুকনো শুকনো হয়ে যাবে। আপনারা প্রায় কিন্তু রোদে দেবেন, একটা বড় জায়গাতে নিয়ে আপনারা রোদে দেবেন। রোদে দিয়ে নাড়াচাড়া করবেন চামচে করে, তা নাহলে বসে যাবে। নাড়াচাড়া করতে করতে 2-3 দিন পর দেখবেন আচারটা অনেকটা শুকিয়ে যাচ্ছে। তারপর একটা কাচের জারের মধ্যে তুলে রেখে দেবেন। এই ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লাগে, আপনারা লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন প্লিজ।